হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকে আমাদের টপিক রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগোগি। এই প্রথম আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগোগির ওপর ভিডিও বানাচ্ছি। তো সকলকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ। মানে ভাষার ক্ষেত্রে স্টাডি অফ মিনিং, শব্দ বা শব্দাংশের যে মিনিং বোঝা, সেই ইন এ ল্যাঙ্গুয়েজ একটা ভাষার মধ্যে নোন অ্যাজ মানে কি নামে সেটাকে পরিচিত, মানে কি বলা হয় তাকে। এক নম্বরে রয়েছে সিনটেক্স, দু নম্বরে রয়েছে সেমান্টিক্স, তিন নম্বরে রয়েছে মরফোলজি, চার নম্বরে রয়েছে লিঙ্গুইস্টিক্স। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, সেমান্টিক্স। চলে যাবো নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে, দ্য টিচার টেল এ স্টোরি অ্যাবাউট দ্য অ্যানিমেলস, চিলড্রেন মেক অ্যানিমেল নয়েজ এভরি টাইম দে হেয়ার দ্য নেম অফ অ্যানিমেলস। ইট ইজ, মানে একজন শিক্ষক সে একটা অ্যানিমেলের গল্প শোনাচ্ছে এবং শিক্ষার্থীরা কি করছে, যে অ্যানিমেলের সম্পর্কে গল্পটা বলছে সেই অ্যানিমেলের কি করছে, আওয়াজ সাউন্ড করছে। তো ইট ইজ এটাকে কি বলা হয়? অপশন এ আছে টোটাল ফিজিক্যাল রেসপন্স, 2 নম্বর রয়েছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, 3 নম্বর রয়েছে গ্রামার ট্রান্সলেশন, 4 নম্বর রয়েছে রিডিং অ্যাপ্রোচ। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে 1 নম্বর, টোটাল ফিজিক্যাল রেসপন্স। চলে যাবো পরের কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, দেখে নিই কি আছে। Any of a wide variety of exercise activities or the device used in language classroom for realizing the lesson objectives is known as। বলছে এনি অফ দ্য ওয়াইড ভ্যারাইটি মানে বৃহত্তর ক্ষেত্রে এক্সারসাইজ, বিভিন্ন রকমের এক্সারসাইজ দেওয়া, অ্যাক্টিভিটিস করা এবং ডিভাইস ব্যবহার করা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে ফর দ্য রিয়েলাইজিং দ্য লেসন অবজেক্টিভস ইন নোন অ্যাজ, তাকে কি বলা হয়? অপশন এ আছে মেথড, অপশন বি আছে টেকনিক, অপশন সি আছে সিলেবাস, অপশন 4 আছে অ্যাপ্রোচ। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন 2, টেকনিক। চলে যাব নেক্সট কোশ্চেন। বলছে এ টেস্ট হুইচ ইজ অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ কোর্স ফর দ্য রিমেডিয়াল টিচিং ইজ। বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে যখন ল্যাঙ্গুয়েজ ক্লাসের শেষে রিমেডিয়াল টিচিং এর জন্য যে টেস্ট করা হয় সেটাকে কি বলা হয়? অপশন 1 ডায়াগনস্টিক টেস্ট, অপশন 2 প্লেসমেন্ট টেস্ট, অপশন 3 অ্যাচিভমেন্ট টেস্ট, অপশন 4 মেমোরি টেস্ট। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে 1 নম্বর ডায়াগনস্টিক টেস্ট। চলে যাবো 5 নম্বর কোশ্চেন, দেখে নেবো কি আছে 5 নম্বর কোশ্চেন। বলছে দ্য প্র্যাকটিস অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ইন এ কন্ট্রোলড ম্যানার ক্যান বি ডান। গ্রামার প্র্যাকটিসের যে স্ট্রাকচার, গ্রামারের যে স্ট্রাকচার সেটার প্র্যাকটিস করা কন্ট্রোল ম্যানারে ক্যান বি ডান, করা যেতে পারে এর মধ্যে কোনটার দ্বারা?
দেখে নেবো চারটে অপশন কি আছে। এক নম্বর হচ্ছে কারেক্টিং দ্য রং সেন্টেন্স প্রোভাইডেড বাই লার্নার্স। 2 নম্বর হচ্ছে গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজ। 3 নম্বর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ অ্যান্ড এসেস। 4 নম্বর হচ্ছে এক্সপ্লেনিং দ্য ইউজ অফ দ্য পার্টিকুলার স্ট্রাকচারস। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজ। এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন শুরু করার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই গ্রুপগুলো জয়েন করতে পারেন, কারণ এরপর যত রকম ভিডিও টিডিও যাওয়া হবে পিডিএফ আমি কিন্তু ওই গ্রুপে দিয়ে থাকি। অতএব আপনারা রিকোয়েস্ট করছি গ্রুপগুলো জয়েন করুন। এবার 6 নম্বর কোশ্চেন বলছি, ইন দ্য ব্যাকইয়ার্ড দ্য ডগ বার্ক অ্যান্ড হাউলড অ্যাট দ্য ক্যাট is an the example of, এটা কিসের এক্সাম্পল? অপশন এ সিম্পল সেন্টেন্স, অপশন 2 সেন্টেন্স ফ্র্যাগমেন্ট, অপশন 3 কমপ্লেক্স সেন্টেন্স, অপশন 4 হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। সঠিক উত্তরটি বেছে নেওয়ার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার হচ্ছে পরেরটা 7 নম্বর কোশ্চেন বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেথডস অফ টিচিং cannot be used interchangeable with each other? দেখে নেব। প্রথম অপশন 1 নম্বর হচ্ছে রেফারেন্স মেথড, 2 নম্বর হচ্ছে ইনসিডেন্টাল মেথড, 3 নম্বর হচ্ছে ডাইরেক্ট মেথড, 4 নম্বর হচ্ছে কোরিলেটিভ মেথড। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর কি আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন 3 ডিরেক্ট মেথড। নেক্সট কোশ্চেন 8 নম্বর বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এর মধ্যে কোনটা হচ্ছে সত্য? 1 নম্বর বলছে অল দ্য ফরমেটিভ টাস্ক আর meant for assessment। 2 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্টস নিড টু বি গিভেন অ্যাজ দ্য ক্লাস ওয়ার্ক followed by the homework every day to provide the variety and practice। 3 নম্বর হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট টু বি এফেক্টেড মাস্ট বি কন্ডাক্টেড অনলি আফটার দ্য টিচিং এ লেসন। 4 নম্বর হচ্ছে while all the formative tasks are meant for improving the teaching learning, some are used for the assessment too। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে মাদার টাং ইনফ্লুয়েন্স ক্যান বি এফেক্টিভলি মিনিমাইজড ইন দ্য ক্লাসরুম বাই, কি করে এটা করা যেতে পারে? মাদার টাং ইনফ্লুয়েন্স ক্যান বি এফেক্টিভলি মিনিমাইজড, মিনিমাইজড কিভাবে করা যেতে পারে? 1 নম্বর ইউজিং দ্য মাদার টাং মোর অফেন, giving the example from the mother tongue, giving a lot of exposure in the target language, giving the input from the target language in a simple graded manner। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4।
চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ এ রেজাল্ট অফ এরর অ্যারাইজিং আউট দ্য ট্রান্সলেশন ফ্রম আওয়ার ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, এদের মধ্যে কোন সেন্টেন্সটা ইজ এ রেজাল্ট অফ এ এরর অ্যারাইজিং, একটা এরর আসতে পারে আউট অফ দ্য ট্রান্সলেশন ফ্রম আওয়ার ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে, এই ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে যদি ট্রান্সফার করা হয়। এক নম্বর হচ্ছে দ্য টিচার ইজ গিভিং দ্য এক্সামিনেশন, দু নম্বর হচ্ছে দ্য স্টুডেন্টস আর গিভিং দেয়ার এক্সামিনেশন, মাই জয় নিউ নো বাউন্ডস, 4 নম্বর আর ইউ গোয়িং বাই দ্য ট্রেন। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, দ্য স্টুডেন্ট আর গিভিং দেয়ার এক্সামিনেশন। ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি আমার এই ভিডিওটি ইন্টারেস্টিং মনে হয়, প্রয়োজনীয় এবং উপকারী মনে হয়, অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলকে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।